হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি কেরালার একটা সবজি মার্কেটে। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। তো একটা একটা করে আমি সমস্তটাই ঘুরে দেখাবো, আর সমস্তটাই এরকম প্লাস্টিকে ভরা ফ্রোজেন। তো যাই হোক, এখানে সমস্ত জিনিসের দামও বেশি তো হবেই, তো কারণ এইভাবে এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, একদম ফ্রেশ। আর এখানে দেখো কলার মোচাও পর্যন্ত বিক্রি হচ্ছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এরকম সমস্ত কিছু রয়েছে আর কি। তবে দামগুলো একটু বেশি বেশি। আমরা ওয়েস্ট বেঙ্গলে যা দামে পাই তার ডবল দাম প্রায়। তো হবেই, এখানে সেরকম চাষবাস তো হয় না, সেই কারণে এই দামটা বেশি। সমস্ত জিনিস বাইরে থেকে এসেছে, সেই জন্য দাম বেশি। এই দেখো এখানে কীরকম সমস্ত প্লাস্টিকে ভরা রয়েছে, কেটে কেটে সেরকম পিস পিস করে সেইভাবে ভরা রয়েছে। এখানে বাঁধাকপি আছে, চাল কুমড়ো আছে, লাউ আছে, সমস্ত জিনিস রয়েছে। আর চাল কুমড়ো যেগুলো, এই দেখো এখানে সমস্ত দাম লেখা আছে। বাঁধাকপিটা 43 রুপিস পার কেজি। তোমাদের ওখানে কীরকম দাম অবশ্যই কমেন্ট করে জানো। আর ওই যে দেখো ওপর দিকে ওরকম দেখা যাচ্ছে না, আমি ভেবেছিলাম এই দিকে আছে, প্লাস ওপর দিকে বোধহয় তুলে গুছিয়ে রাখা আছে। তারপরে দেখলাম না, ওইদিকে কাঁচ লাগানো আছে। কাঁচেতে আমি নিচে যেটা দেখতে পাচ্ছি ওটাই ওপর দিকে রিফ্লেক্ট হচ্ছে, দেখো। তারপর এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ কলি, মানে পেঁয়াজের সেই গাছ টাইপের। আর অনেক কিছুই ছিল। তারপর এদিকে পালং শাক রয়েছে। মানে নর্মাল এখানে বাজারে যেগুলো পাওয়া যায় না, এখানে আমরা যেখানে থাকি কেরালায়, সেখানে এই সমস্ত শাক টাক সমস্ত কিছু পাওয়া যায় না। বাট এই বাজারটায় এখানে সমস্ত কিছু রয়েছে, A to Z। লাল শাক রয়েছে, দেখো লাল শাকের দাম দেখাচ্ছিলাম আমি, 22 টাকা করে। এক একটা আঁটি যেরকম বাঁধা রয়েছে ওগুলো 22 টাকা করে। আর ওই পালং শাকটা বোধহয় ছিল 25 টাকা করে, আমার ঠিক মনে পড়ছে না, বাট ওরকমই দাম ছিল। তোমরা নিশ্চয়ই সবাই দেখে ভাবছো উরি বাবা কত দাম। ঠিক আমিও এরকম ভাবছিলাম যখন প্রথম এসেছিলাম, বলি আমাদের ওখানে তো এগুলো 5 টাকা করে দিয়ে দেয়। দেখো স্পিনাচ লেখা আছে 32 টাকা, আমি তো তাও কম বলেছিলাম। আর এখানে যা কিছু সমস্ত কিছুর কী দাম ও। আর এই যে দেখো, এই যে কুমড়োগুলো কী সুন্দর ছোট্ট ছোট্ট, যেন মনে হচ্ছে টমেটো বিক্রি হচ্ছে। আর এখানে না বাঁধাকপি ছিল আরেকটা, ওরকম পিঙ্ক মানে কীরকম একটা কালার, ওই কালারের বাঁধাকপি আমি দেখিনি কখনো। যাই হোক, দেখলাম। আর কুমড়োগুলোও দেখো কিরম কেটে প্লাস্টিকের মধ্যে ভালো করে পিস করে ভরা আছে। ওল রয়েছে এখানে, আরেকটা ধরনের কুমড়ো। তো আরেকটা চলো এই দিকটা একটু দেখাই। এখানে সমস্ত সেই যে মাটির তলার জিনিস যেগুলো, সেই সমস্ত রয়েছে। আদা, রসুন, পেঁয়াজটা যদিও মাটির তলার নয়, যাই হোক। আলু রয়েছে, আলুর আবার বিভিন্ন ধরনের আলু রয়েছে, তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো। এখানে শসা রয়েছে, দেখো শসাগুলো কিরম প্লাস্টিকে ভরে দাম লেখা আছে গায়েতে। দুটো শসা দেবে 63 রুপিস, মানে ভাবতে পারছো কত দাম, হুরি বাবা। আর এই কটা ঢ্যাঁড়স ভরা আছে। ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দর, এটাই বর বলছিল, বাট 44 রুপিস। ওইটুকু ঢ্যাঁড়স 44 রুপিস। ও বললো থাক, দরকার নেই, রেখে দাও, আমি বাজার থেকে নিয়ে আসবো। এখানে বাজার যেটা বসে, বাজারে তবু কিছুটা দাম কম, বাট এই বাজারটা একটু দামটা বেশি। যাই হোক, হাইফাই জায়গা, হাইফাই দাম, তো বড় লোকদের ব্যাপার আর কি, ব্যাপারই আলাদা। আর জানো তো এখানে ভীষণ গরম, তবে এই বাজারটার ভেতরে ঢুকে বেশ ঠান্ডা ঠান্ডা স্বস্তি ফিল হচ্ছিলো, কারণ ভেতরটা পুরোটাই এসি রয়েছে। এখানে ক্যাপসিকাম রয়েছে, ক্যাপসিকামও অনেক ধরনের, প্লাস লঙ্কা রয়েছে, লঙ্কাও অনেক ধরনের রয়েছে। আর এই যে টমেটোগুলো দেখো কি সুন্দর বাটিতে ভরা আছে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমি তো এরকম কখনো দেখিনি, তাই জন্য আরোই বেশি ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো নারকেল পাওয়া যাচ্ছে। আর এগুলো কি রয়েছে, সমস্ত আলু, আদা, আর ছোট ছোট সেই রাঙালু টাইপের ছিল। পুরো মার্কেটটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এখানে না হলুদও পাওয়া যাচ্ছিলো, মানে সেই কাঁচা হলুদ, তারপর শুকনো হলুদ, নানান রকম। আর ওই দিকটায় ফ্রুটসের রয়েছে, এই দেখো আপেল রয়েছে, তারপরে কমলা লেবু রয়েছে, মানে যত ধরনের ফ্রুটস পাও সমস্ত কিছু রয়েছে। আমি ফ্রুটসের যে ভিডিওটা সেটা পরের ভিডিওতে দেবো। ইরাকের খেজুর, ইরানের খেজুর, সমস্ত জায়গার আলাদা আলাদা জিনিস এসেছে, আলাদা আলাদাভাবে নাম করে আলাদা দাম ফেলে রাখা আছে, সেটা পরের ভিডিওতে আসছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো। টাটা।